আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতিতে আসলে সবাই জানেন যে ভারতের থেকে একটি বাঁধের গেট খুলে দেওয়ার কারণে আমাদের অপ্রত্যাশিতভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী এবং ফেনী সহ কয়েকটি জেলায়। অতিবৃষ্টি এবং এই বাঁধের ডোর খুলে দেওয়ার কারণে ওখানে লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তারা পানির মধ্যে বসবাস করতেছে, তারা আর্তনাদ করতেছে, তাদের সাথে কোনোভাবে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না। ওখানে ইলেকট্রিসিটি ফল করছে এবং কোনো মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এরকম উদ্ভূত পরিস্থিতিতে তারা অত্যন্ত অসহায় অবস্থায় সময় পার করছে। তো এখানে এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সেনাবাহিনী, নৌবাহিনী। তাদের জায়গা থেকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে আমরাও পিছিয়ে নেই। পথ বাংলাদেশের তরফ থেকে আমরা তাদের সাহায্যার্থে এগিয়ে যাচ্ছি এবং আপনারা এগিয়ে আসুন, এটাই আমাদের কামনা। পথ বাংলাদেশের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে আবেদন করছি যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা এই কথাটি শুনছেন না কেন, আপনারা সাহায্যার্থে এগিয়ে আসবেন। তাদের সাথে ফিজিক্যালি ভলেন্টিয়ারি করে আপনারা সাহায্য করতে পারেন, অথবা আপনারা মেডিসিন প্রোভাইড করে সাহায্য করতে পারেন, অথবা আর্থিক কোনো সাহায্য করতে পারেন। আপনারা যে কোনো ধরনের সাহায্য করতে চান না কেন, আপনারা যোগাযোগ করতে পারেন পথের সাথে। নিচে লিঙ্ক ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে। আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন এবং আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই উদ্ভূত পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। যেভাবে আমরা সবাই একসাথে স্বাধীনতা এনেছি, সেভাবে এইরকমভাবে এই মানুষগুলোকে রক্ষা করার ক্ষেত্রেও আমাদেরকে একসাথে কাজ করতে হবে। তো সবার কাছে এইটাই নিবেদন থাকবে যে সবাই এগিয়ে আসুন, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন, আমাদের দেশকে রক্ষা করুন। ধন্যবাদ।